ফ্যানের 3 স্পিড কীভাবে কাজ করে, এটার মাধ্যমে আমাদের ফেজের বন্ধুরা ইনপুট যায়, এই 3টে সুইচের মাধ্যমে কমান্ড হয়। এই সুইচটা দিলে 1 নম্বর কমান্ড, এটা 2 নম্বর কমান্ড, এটা 3 নম্বর কমান্ড, এভাবে বন্ধুরা আমাদের কমান্ডগুলো কাজ করে। সেই হিসেবে আমাদের এই 3টে পয়েন্ট থেকে আমাদের আউটপুট পয়েন্টগুলো আসে। এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স কয়েলের মাধ্যমে আসে এবং এখান থেকে ফাইনাল আউটপুট হয়। তো আমাদের ফেজের ইনপুট হচ্ছে আমাদের কোনটা, আমাদের ফেজের ইনপুট হচ্ছে এটা, আর আমাদের এখান থেকে কমান্ডগুলো কাজ করে বা একটা সিগন্যাল কাজ করে, এখান থেকে আমাদের ফাইনাল আউটপুট এটা আসে। এটা ইনপুট, এটা আউটপুট, আমাদের এখানে মাঝখানে যে স্পিড কন্ট্রোলের সিস্টেম। এবার এটা দেখে নেওয়া যাক আমরা কীভাবে কানেকশন করতে হবে না করতে হবে, সমস্ত ডায়াগ্রাম আপনাদেরকে বোঝাবো। আর এটার মধ্যে আমাদের এই এপি ফ্যানটার মধ্যে ফিট হবে এই রেজিস্ট্যান্স সিস্টেমটা, ঠিক আছে। এবার ডায়াগ্রামে দেখে নেওয়া যাক যে আপনারা কীভাবে কী করবেন, কীভাবে কানেকশানটা কীভাবে কী করতে হবে। কানেকশানটা কীভাবে করতে হবে দেখুন, আপনাদের যে কোনো ফ্যান বলুন বা যাই বলুন, দুটো তার আসবে, মেনের দুটো তার আসছে। তো আমরা কানেকশানটা কীভাবে হবে, এটা একটা মেনের তার, এটা একটা মেনের তার। তো আমরা একটা তারকে বোর্ডের বোর্ডের সাথে কারেন্টের যে বোর্ড হয়, বোর্ডে একটা তার ডিরেক্টলি যাবে, ঠিক আছে। আর একটা তার মধ্যে আমরা কীভাবে যাবে, আর একটা তার মধ্যে আমাদের যাবে এইভাবে, এখানে একটা হয়ে গেল আর এখানে একটা হয়ে গেল, ঠিক আছে। বা আপনারা যারা এই তারটা এখানে লাগাতে পারেন, এই আপনাদের এই তারটা এখানেও হতে পারে, এই তারটা মানে তারগুলো পাল্টালে কোনো চাপ নেই, ঠিক আছে। আমাদের সিস্টেমটি কী হবে বন্ধুরা, আমাদের এই প্লাগের একটি পয়েন্ট একটি ডাইরেক্ট বোর্ডে যাবে আর একটি এটার মাধ্যমে যাবে। তো ধরুন বন্ধুরা আমি এই তারটা এখানে লাগালাম, ঠিক আছে, আর আমরা এখান থেকে একটা আউটপুট নিলাম, তাহলে এই একটা আউটপুট, সরি বন্ধুরা এটা ইনপুট আর এটা ইনপুট, এই দুটো ইনপুট যাবে, আর এই যে যেটা আউটপুট বেরিয়েছে আউটপুটটা আমাদের এখানে কানেকশন হয়ে যাচ্ছে। তো আমাদের এইভাবে 3 স্পিড কাজ করে, কিছুই নয়, জাস্ট প্লাগ আছে, মাঝখানে তারটা কাটুন, কেটে দূরে দূরে বেরোচ্ছে। ধরুন মাঝখানে তারটা কাটলেন, কাটার পর আপনাদেরকে দেখাচ্ছি ফ্যানটার মধ্যে। তোমাদের দেখুন এখানে আমাদের তোমাদের দেখুন আমাদের এখানে কটা তার যাচ্ছে, দুটো তার। তো আমাদের মেন কর্ড থেকে আমাদের যে মেন কর্ডটা আছে এখান থেকে দুটো তার যাচ্ছে, দুটো তার যে জয়েন হচ্ছে, আমরা এখানে জয়েনের মধ্যে একটা তারকে খুলে নেবো, ঠিক আছে। এখানে ধরুন আমরা লাল আর নীল জয়েন্টটা খুলে নিলাম, তাহলে কী হলো, আমাদের বন্ধুরা লাইনটা যাচ্ছে না, তখন আমরা কী করবো, এটা সুইচের মতো কাজ করে। তো আমরা কী করবো, এই দুটো তার আমরা যে রেজিস্ট্যান্স সিস্টেমটা তৈরি করেছি, এই দুটো তারকে বন্ধুরা আমরা এখানে এই দুটো তারের সাথে খুলে জয়েন করবো, এই দুটো তারের সাথে খুলে জয়েন করে দেবো, তাহলে আমাদের ফ্যানটা স্পিডে কাজ করবে। বন্ধুরা এবার আমরা দেখে নিয়ে যাক সেটা ডায়াগ্রামে কীভাবে কী করতে হবে। ডায়াগ্রামে আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিই যাতে আপনাদের ফুল ক্লিয়ার হয়ে যায়, কারণ ইলেকট্রিক ব্যাপার খুবই রিস্কের ব্যাপার। এবার ডায়াগ্রাম ভালোভাবে দেখে নিন কীভাবে কী করতে হচ্ছে। আমাদের এটা কানেকশান কীভাবে হবে, এটা হচ্ছে আমাদের একটা ফ্যান, আপনাকে দেখাচ্ছি আমি। এটা হচ্ছে একটা ফ্যান, একটা ফ্যান হলো, একটা ফ্যান থেকে কড়া বেরোচ্ছে দুটো, একটা হচ্ছে ফেজ, একটা হচ্ছে নিউট্রাল। এটা হচ্ছে ফেজের তার, এটা নিউট্রাল তার, বা এটা নিউট্রাল তার, এটা ফেজের তার, যেটা যে কোনো একটা হবে সেটা স্বাদ নেই, ঠিক আছে। আমরা যে কমন যে সুইচটি বানিয়েছি সেই সুইচটিতে আমাদের কটি তার আছে, এটা হচ্ছে আমাদের সুইচ মানে রেগুলেটর সিস্টেম বা রেগুলেট, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের রেগুলেটর যেটা বানিয়েছিলাম আমরা। আমাদের করা আছে দুটো তার, একটা হচ্ছে দুটো তার আছে, একটা ইনপুট একটা আউটপুট আমাদের দেখার দরকার নেই, যে কোনো তারের মধ্যে আমরা একটা তার নেবো। ধরো আমরা এই তারটাকে নিলাম, এটাকে নিয়ে আমরা হয় এটাতে বা এটাতে যে কোনো একটা তার সাথে কানেকশন করবো, ঠিক আছে। এটাকে এর সাথে কানেকশন করে দিলাম ফেজের সাথে। তো আমাদের কী পড়ে হলো নিউট্রাল। তো এবার নিউট্রালটা আমাদের কী হলো, ডাইরেক্ট আমাদের ইলেকট্রিক বোর্ডের সাথে গেল, ঠিক আছে। আর আমাদের মধ্যে এখানে পড়ে হলো কিটা, এই যে এইটা যেটা হচ্ছে আমাদের এই ফেজে যাচ্ছে, এখানে একটা ফুটে হলো। তো আমাদের এই দুটো কারেন্টের প্লাগের সাথে গেল, তাহলে কী হলো, এটা আমাদের বন্ধুরা প্লাগে গেলো 220 ভোল্ট, আমাদের 220 ভোল্টের সাথে লেগে গেলো। তাহলে কী হলো বন্ধুরা, আমাদের এখানে 220 ভোল্টের সাথে লেগে গেলো। তাহলে আমাদের এখানে 220 ভোল্ট ইনপুট করছে, এদের ডিরেক্টলি চলে যাচ্ছে আমাদের ফ্যানের মধ্যে একটা, আর একটা আছে আমাদের রেজিস্ট্রেশন যে সেটটা আমরা বানিয়েছি, এই সেটের মাধ্যমে যাচ্ছে ফ্যানের মাধ্যমে। তো এই মাঝখানে এটা সিরিজের সাথে কানেকশন হচ্ছে, এখান থেকে আমাদের ভোল্টেজটা ড্রপের কাজ করছে, ঠিক আছে। এবার দেখবো আমাদের এই সিস্টেমটা আমরা কীভাবে বানাবো। তো আমরা নেক্সট পেজে আসছি। তো সিস্টেমটা কীভাবে বানাবো, সিস্টেমটা বানানোর জন্য আপনাদের প্রয়োজন, আর এটা কীভাবে কাজ করছে তোমরা, একটা সুইচ এঁকে নিই আমরা আগে। এটা হচ্ছে একটা সুইচ, আপনারা যেরকমই সুইচ নিন না কেন এক পাশে একটা পয়েন্ট থাকবে। তো এক পাশে আমি একটা পয়েন্ট করে নিলাম, আর এক পাশে 3টে পয়েন্ট থাকবে, একটা দুটো তিনটে। এই যে পয়েন্টগুলো আছে এটা হচ্ছে আমাদের এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, ঠিক আছে। এবার আমাদের প্রয়োজন রেজিস্ট্যান্স কয়েল, রেজিস্ট্যান্স কয়েলটাও করে নিই আমরা। রেজিস্ট্যান্স বন্ধুরা কয়েল, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট। এবার সিম্পলি আমি আপনাদেরকে বোঝাচ্ছি। আমি যদি এইখানে মানে ভোল্টেজটা ইনপুট করি আর এখান থেকে যদি আউটপুট নিই, মানে এখানেই দুটো জায়গায় জয়েন করি, তার মানে ভোল্টেজটা হাই আছে, এটা হাই স্পিডে চলবে। আমরা এখানে যদি ভোল্টেজটা ইনপুট করি, আর এটা হচ্ছে একটা কয়েল, এখান থেকে ভোল্টেজটা ঘুমে এখানে আসছে, এখান থেকে ঘুমে এখানে আসছে, ঠিক আছে। আমরা এখানে ইনপুট করে এখান থেকে আউটপুট নিয়ে আমাদের কয়েলটা এখান থেকে এটা যে একটু রেজিস্ট্যান্স কম হচ্ছে, এখানে একটু ভোল্টেজ ড্রপ হবে, ফ্যানটা মিডিয়াম স্পিডে চলবে। আর এখান থেকে যদি ভোল্টেজটা এখানে আসে, আমরা যদি এখান থেকে আউটপুট নিই, আমার পুরো কয়েলটা ভোল্টেজটা ঘুরে আসছে, তাহলে আমাদের এখানে ভোল্টেজটা একদম লো হয়ে যাবে। আমাদের ভোল্টেজ মানে রেগুলেটর কীভাবে কাজ করে, ভোল্টেজ লো করার কাজ করে। তো হচ্ছে এবার কানেকশানটা দেখুন বন্ধুরা, আমরা এখান থেকে ফেজটা ইনপুট করছি, বা যেখান থেকে ইচ্ছা ইনপুট, আমরা এখানে ইনপুট লিখছি ফেজ ইনপুট। তো আমাদের হচ্ছে ফেজ ইনপুট, ঠিক আছে। ফেজটা ইনপুট হলো,
এবার বন্ধুরা দেখুন, আমরা যদি এইটাকে হাই বানাতে চাই তাহলে এখানে বন্ধুরা আমাদের দুটো তার লাগবে, বা আমরা যদি এইটাকে হাই বানাতে চাই এখানে দুটো তার লাগবে। তো আমি এটাকে হাই বানাচ্ছি, তাহলে আমরা এখানে দুটো তার কানেকশন করব। একটা তার কানেকশন বন্ধুরা এখান থেকে আমাদের আউটপুট যাবে, এটা হচ্ছে আউটপুট ফেজ সাপ্লাই। আপনাদের এখানে ফেজ ইনপুট করে এখানে ফেজটা আউট হবে, ঠিক আছে। আপনারা যদি এইটাকে হাই করতে চান তাহলে এখানে একটা এক্সট্রা আগে লাগাবেন, আর এইটাকে হাই করতে চান তাহলে এটাকে একটা এক্সট্রা লাগিয়ে দেবেন, মাঝে হাই করতে চাই হাওয়া অবস্থাটা, ঠিক আছে বন্ধুরা। এখানে হয়ে গেলো। এটা যেহেতু আপনারা আউটপুট নিচ্ছেন বা এটাকে হাই স্পিড করছেন, এখানে তার বার করে দিলেন। এবার সামনে যে রেজিস্ট্যান্স কয়েল রাখা আছে, একটা তার এখানে যাবে, একটা তার এখানে যাবে, একটা তার এখানে যাবে, সিম্পল কানেকশন হয়ে গেলে। এটা কাজ কীভাবে করছে বন্ধুরা সেটা দেখুন। আপনারা ফেসটাতে ইনপুট করছেন, এই লম্বা লম্বা একটা পাতি থাকে, এই পাতিটা এটার সাথে কানেকশন করা থাকে। যখন আপনারা এই সুইচটাকে প্রেস করছেন তখন কী হচ্ছে, এই দুটো বাড়ি শর্ট হয়ে যাচ্ছে, এখানটা শর্ট হয়ে যাওয়ার পর কী হচ্ছে, ফেসটা এখানে ইনপুট হচ্ছে, মানে এই দিকে ফেসটা ইনপুট হয়ে পুরো রেজিস্ট্যান্স কয়েলটা ঘুরে 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 এইটাতে আউট হয়ে আসছে, তখন একদম ভোল্টেজটা লো হয়ে যাচ্ছে, কারণ ফ্যানটা স্লো স্পিডে ঘুরছে। যখন আপনারা ধরুন এই সুইচটি বাদ দিলেন, যখন আমরা এই সুইচটি প্রেস করছেন তখন কী হচ্ছে, এইটার সাথে এই পাতিটা শর্ট হয়ে এই রেজিস্ট্যান্স কয়েল আর্ধেক ঘুরছে, আর্ধেক ঘুরে এখান থেকে ভোল্টেজটা আউট হচ্ছে, তখন ফ্যানটা আমাদের মিডিয়াম স্পিডে চলছে। এটাও ছেড়ে দিন, যখন আপনারা এই পাতিটা শর্ট করছেন তখন কী হচ্ছে, ফেসটা ডিরেক্টলি এখান থেকে এখানে আউটপুট, সরি এখান থেকে এখানে যাচ্ছে, আর এখানে তারটা যেহেতু শর্ট আছে এখান থেকে ডাইরেক্ট আউটপুট আছে, ফ্যানটা আমাদের হাই স্পিডে চলছে। এইভাবে আপনাদের বন্ধুরা এই যে রেজিস্ট্যান্স সিস্টেমটা আছে, এই সিস্টেমটা কাজ করছে। কানেকশান কীভাবে করতে হবে, এখান থেকে দুটো তার বেরোচ্ছে, একটা ইনপুট একটা আউটপুট, দেখার দরকার নেই কোনটা ইনপুট কোনটা আউটপুট। আপনারা ডিরেক্টলি যান, ফ্যানের মধ্যে দুটো তার ঢুকছে, সেই দুটো তারের মধ্যে একটা ফেজ একটা নিউট্রাল থাকবে, আপনার দেখার দরকার নেই কোনটা ফেজ কোনটা নিউট্রাল। একটা তার ডিরেক্টলি 220 ভোল্টের সাথে যাবে, আর একটা তারের সাথে মাঝখানে এটা সিরিজে জয়েন হবে আপনাদের রেজিস্ট্যান্স কয়েলের রেগুলেটরের সিস্টেমটি। তো সিস্টেম থেকে কটা তার বেরিয়েছে, সিস্টেম থেকে আমাদের তার বেরিয়েছে এখানে দুটো, এই একটা তার আর এই একটা তার, এই দুটো তারকে আমাদের কানেকশন করতে হবে এটার মাধ্যমে, ঠিক আছে। এটার মধ্যে কানেকশন করলে আমাদের সবকিছু কমপ্লিট। বন্ধুরা এটা কীভাবে কাজ করেন এখন ফুল সিস্টেম আপনাদেরকে বুঝিয়ে দিলাম। তারপরে যদি কোনো ডাউট থাকে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদেরকে দিয়ে দিচ্ছি এখনই, 851298। বন্ধুরা এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, যদি কোনো ডাউট থাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, অবশ্যই রিপ্লাই পাবে। আর আমাদের গ্রুপ আছে, অবশ্যই আমাদের গ্রুপটাও জয়েন করে নেবেন। বন্ধুরা আজকে ভিডিওটা এতটাই, দেখা হচ্ছে নতুন ভিডিওতে, টাটা বাই বাই।